দেশের ৭০টি কারাগারে বন্দী রয়েছেন প্রায় ৭৫,০০০। এদের কেউ অপরাধ করে, আবার কেউ বা ষড়যন্ত্রের শিকার হয়ে আটক রয়েছেন। চার দেয়ালের ভেতরে বন্দিকালীন প্রিজনস ক্যাশ বা পিসি কার্ডের মাধ্যমে বর্তমানে বন্দীকে হাত খরচের টাকা পাঠানোর সুযোগ রয়েছে, যেখানে বন্দীদের স্বজনরা কারাগারের সশরীরে এসে টাকা পাঠান বন্দীদের। তবে অভিযোগ রয়েছে, বন্দীর কাছে পিসি পদ্ধতিতে অর্থ পাঠাতে কোনো রকম নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ না থাকায় জমা অর্থ দিয়ে কারা অভ্যন্তরে নানা অপরাধ সংগঠিত করতেন কিছু বন্দী। এতে জড়িত হতে দেখা যায় কারা কর্মকর্তা কর্মচারীদেরকেও। বন্দীর স্বজনদের দুর্ভোগ লাঘব ও কারা অভ্যন্তরীণ দুর্নীতি ঠেকাতে এবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনলাইনে বন্দীর কাছে পৌঁছে যাবে স্বজনদের টাকা। অর্থ পাঠানোর পরিমাণ থাকবে প্রতি মাসে নির্দিষ্ট। নিয়মিত পাঠানো অর্থ খরচের খাতও মনিটরিং করা হবে। ইমানি পদ্ধতির সহায়তায় এই উদ্যোগ দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তথ্য সঠিক যে আমরা যেভাবে করছি এটা ম্যানুয়াল, এবং এই ম্যানুয়াল পদ্ধতি আসলে ট্রেস করা, ট্র্যাক করা অথবা সর্বোচ্চ অথবা সিলিং অথবা এগুলো খুবই কঠিন, এবং এটা সব জায়গায় সামঞ্জস্যপূর্ণ থাকে না, এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়। যে কারণে আমরা এখন তথ্য নির্ভর একটা ম্যানেজমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে বন্দীদের এই টাকাগুলো পিসি ক্যাশটা অটোমেটেড অথবা ওয়ালেট টাইপের একটা থাকবে, অর্থাৎ জেলখানার ভিতরে কোনো ক্যাশ লেনদেন হবে না। ওনারা সম্পূর্ণ এটা ক্যাশ ফ্রি একটা এনভায়রনমেন্ট থাকবে। পিসি ক্যাশের মাধ্যমে অনেক দেখা যায় অনিয়মতান্ত্রিকতার সাথে জড়িয়ে পড়েন। সো এটা যাতে মনিটরিং হয়, প্লাস হচ্ছে সর্বোচ্চ লিমিট আমরা সেট করে দিব, এবং সর্বোচ্চ অ্যাট এ টাইম লিমিট এবং মান্থলি এক্সপেন্ডিচার লিমিট দুইটাই আমরা সেট করে দেবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে স্বজনরা ভোগান্তি ছাড়া ঘরে বসে বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবেন বন্দীদের। টাকা পাঠানোর পর নিশ্চয়তা হিসেবে স্বজনদের দেয়া হবে খুদে বার্তা। এতে সশরীরে কারাগারে যেতে হবে না বন্দীর স্বজনদেরকেও। ফলে কমবে সময়ের অপচয় ও ভোগান্তি। বন্দীরা যাতে এই পিসি ক্যাশটা মেনটেন করতে পারে, এবং তখন এটা হলে এটা বাইরে থেকে যদি টাকা ভরার জন্য আত্মীয় স্বজনকে আর এখানে এসে টাকা দিতে হবে না। ওনারা অনলাইন অথবা ওই যে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো রকমের যারা ওয়ালেট নিয়ে কাজ করেন, ইন্টারনেট ব্যাংকিং টাইপের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করেন, তাদের সাথেই আমরা কোলাবোরেশন করবো। ওনারা যে বেসিক্যালি টাকাটা খরচ করেন ক্যান্টিন এবং অন্যান্য খাতে, তো ওইখানকার সাথে সম্পর্কযুক্ত। সো ওইটাও অটোমেশনের মধ্যে আসলে তখন ওনাদের এই টাকাটা যখন অটোমেটিক যখন একটা ম্যানেজমেন্টের মধ্যে চলে আসবে, আমি আশা করি যে এই রিলেটেড সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দূরীভূত হবে। এর ফলে অনলাইনে হবে কারা অভ্যন্তরে অর্থ খরচের মনিটরিং। ফলে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে, সেই সাথে টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরাপত্তা বাড়বে বলে আশা কারা কর্তৃপক্ষের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।